হে ভিউয়ার্স, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। এই দেখো বিকেলবেলা ঘুমিয়ে আছে, আর আমি ওকে ডাকছি, ওঠ ওঠ বাবা, এই হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, পড়তে হবে। সবাই আশা করি তোমরা সবাই আর ও ভালো আছো, আর তুই আমিও খুব ভালো বদমাশি আছি। করছে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, সন্ধ্যে থেকে। দেখছি আমার গলাটা বসে গেছে, আর দেখলে ওকে আমি উঠাচ্ছি ঘুম থেকে, যেহেতু 7:30 বেজে গেছে। তো একটু লেট করেই শোয় দুপুরবেলার দিকে, কেন কি ও টিউশন থাকে, টিউশন থেকে এসে তারপর ও শোয়, তাই জন্য উঠতেও এখানে দেরি হয়ে যায়। আর ওকে আমি ওর চেষ্টা করছি ওঠানোর, কেন কি ওকে পড়তে বসাবো। আর এখন একটু দুধ বিস্কুট খাওয়াবো, বেশি না একটুখানি খাওয়াবো, কেন কি রাত্রিবেলা তারপর ভাত খেতে হবে। তো সেই কারণে ওকে ওঠানোর চেষ্টা করছি, উঠছে না। যাই হোক, উঠবে, ওকে খাওয়াবো। তো চল দেখতে থাকো। আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকেই স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে আশা করি তোমরা সবাই ভালো মতনই জানো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তারপর দেখো কেক নিয়ে বসেছে, কেক খাবে বলে। কিছুতেই খাবার খাবে না, মানে বিকেলবেলার যে খাবারটা হয় সেটা কিছুতেই খাবে না, কেক খাবে। আর এই দেখো ঘুমাবে, কেক খাবে। তারপরে দেখো আমি ওকে খাওয়াতে বসালাম, না খেয়ে নে, না খেলে আবার হয়ে যাবে। তারপরে এখানে রাত্রিরের ডিনার করলাম। ডিনারে আমি বানিয়ে রেখেছিলাম অনেক কিছু, বাট সেদিন আর ওটা খাওয়া হয়নি। তো সাডেনলি চিন্টু নিয়ে এসেছিলো, মানে বিনা বলেই নিয়ে এসেছিলো, কী বলে, বিরিয়ানি। তো সেদিনকে বিরিয়ানি খেলাম। বিরিয়ানিটা বেশ ভালো ছিল, খেতে খুব টেস্টি ছিল। আর আমি সত্যি কথা বলতে বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আর আমার বড় বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই জন্য বিরিয়ানিই খেলাম সেদিন। আর ডিনারটা মানে ও যদি আগে আমাকে বলে দিত কি আমি বিরিয়ানি আনবো, তাহলে আর আমি মেহনত করে বানাতাম না। তো ও আগে বলেনি। তো যাই হোক, খেলাম দিলাম, তারপর শুয়ে গেলাম। তো চলো নেক্সট ডে আবার দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন দুপুরবেলা হচ্ছে, 1:30 বাজে প্রায়। তো এখন আমি যাবো হচ্ছে, আমার সব কাজ হয়ে গেছে, তারপর আমি বেলা করেই আজকে ব্লগটা স্টার্ট করলাম, কেন কি লম্বা হয়ে যাবে, তাই জন্যে ব্লগটা বেলা করেই স্টার্ট করলাম, সেই জন্যে। তো এখন 1:30 বাজে, আমি যাবো আমার ছেলেকে চান করাবো, দেন তারপর আমি চান করব, ওকে খাওয়াবো, আমি খাওয়াবো, ফির ওকে নিয়ে টিউশন যাবো। তো চল দেখতে থাকো ব্লগটা, আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা, আর আশা করি তোমাদের ভালোই লাগবে ব্লগটা। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এই দেখো পৌঁছে গেছি জুগলি পার্ক। জুগলি পার্ক কেন গেছিলাম সেটাও বলবো। জুগলি পার্ক গেছিলাম কারণ হচ্ছে জুগলি পার্কটাকে লাইট দিয়ে সাজানো হয়েছিল, খুব সুন্দর লাইট দিয়ে। কেন কি 3rd মার্চে আমাদের জামশেদপুরে খুব সুন্দরভাবে সাজানো হয় শহরটাকে। আর জুগলি পার্কও তো অনেক সুন্দরভাবে সাজানো হয়, কেন কি 3rd মার্চে কী বলে, জামশেদজি টাটার জন্মদিন থাকে সেদিনকে, সেই উপলক্ষে শহরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়। আর আমি দেখো পেছনে দেখাচ্ছি, 3rd মার্চের দিন যাইনি, এটা যেহেতু 2 দিন পরে আমি গেছিলাম। তো দেখো কত ভিড়, গিনচিম গিনচিম করছে, অনেক ভিড় অনেক ভিড়। আর দেখো লাইটটা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর চলো আগে আরও দেখবে, আরও সুন্দর লাগবে তোমাদের আশা করি। তো চলো দেখতে থাকো।
বিয়েবাড়িটাই দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে দেখছো। সত্যিই খুব সুন্দরভাবে এবারে সাজিয়েছিল। না প্রত্যেকবারই ভালো সাজায়, বাট এবারে আরও সুন্দর সাজিয়েছিল। আগে তোমরা দেখতে পারবে আমি কেন এই কথাটা বলছি।
তারপরে দেখো ওর বাবা জুস কিনছিল গুল্লু খাবে বলে, কিন্তু গুল্লু খেলো না, বদমাশি করলো। যাই হোক, তারপর বেরিয়ে গেছিলাম আমরা জুস খেয়ে মানে বাইরে খাবার দাবার খেয়ে। দেখো খাবার খেতে এসে গেছিলাম, ধোসা খেয়েছিলাম সেদিনকে, আর কিছু কিছু খাইনি, ধোসা খেয়ে একেবারে ঘরে। আর এটা যাওয়ার পথে এখানে দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আমি বললাম না, পুরো শহরটাকে সাজানো হয় লাইট ফাইট দিয়ে, খুব সুন্দর লাগছিল, সত্যি সুন্দর লাগছিল দেখতে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালোই লেগেছে। আর ভালো লাগলে কী করতে হয়, তোমরা ভালো মতনই জানো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হয়। সো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবারও নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তাও